একসময় একে বলা হতো বাংলার সোনালি আঁশ বা গোল্ডেন ফাইবার। গঙ্গার দুই পারে যখন জুট মিলের ভোঁ বাজত, তখন হাজার হাজার শ্রমিকের পায়ের শব্দে মেতে উঠত শিল্পাঞ্চল। কিন্তু আজ সেই ভোঁ স্তব্ধ, গেটে ঝুলছে তালা। যে শিল্প বাংলাকে বিশ্ব মঞ্চে চিনিয়েছিল, কেন আজ সেই জুট মিলগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে? আজকের ভিডিওটিতে আমরা খুঁজব জুট মিলের পতনের কারণ এবং এর পুনরুদ্ধারের স্বপ্ন। 1855 সালে রিষড়ায় প্রথম জুট মিল স্থাপনের মাধ্যমে বাংলার শিল্পায়নের সূচনা। ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পর বেশ কয়েক দশক পর্যন্ত পশ্চিমবঙ্গ ছিল বিশ্বের জুট হাব। জুট মিল মানেই ছিল নিশ্চিত চাকরি, কোয়ার্টার আর থিকথিকে জনবসতি। ডান্ডি থেকে শুরু করে সারা বিশ্বে বাংলার চটের বস্তা রপ্তানি হতো। কিন্তু পতন শুরু হলো কেন? এর পেছনে প্রধান চারটি কারণ হচ্ছে: প্রথমত, প্লাস্টিকের দাপট। 80-র দশকের পর সস্তা এবং হালকা সিনথেটিক বা প্লাস্টিক ব্যাগের ব্যবহার পাটের বাজার দখল করে নেয়। দ্বিতীয় কারণ হলো আধুনিকীকরণের অভাব। আজও অধিকাংশ মিলে সেই 100 বছর পুরনো ব্রিটিশ আমলের মেশিন চলছে। উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু মান কমছে। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো শ্রমিক অসন্তোষ এবং রাজনীতি। ঘন ঘন লকআউট, ধর্মঘট এবং মিল মালিকদের সাথে শ্রমিকদের সংঘাত এই শিল্পকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। এবং চতুর্থ কারণ হলো কাঁচামালের অভাব ও দাম। চাষিরা পাটের সঠিক দাম না পাওয়ায় চাষ ছেড়ে দিচ্ছেন, ফলে মিলগুলো পর্যাপ্ত উন্নত মানের পাট পাচ্ছে না। তাহলে কি সব শেষ? না, বর্তমানে বিশ্বজুড়ে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের চাহিদা বাড়ছে। এটাই বাংলার পাট শিল্পের জন্য শেষ সুযোগ। পাট শিল্পের পুনরুত্থানের জন্য প্রয়োজন ডাইভার্সিফিকেশন। শুধু চটের বস্তা নয়, পাট দিয়ে তৈরি কাপড়, জুতো, ঘর সাজানোর জিনিস এবং জিও টেক্সটাইল, রাস্তা তৈরিতে ব্যবহৃত পাট বানাতে হবে। দ্বিতীয়ত, মেশিনারির আপডেট। সরকারকে ভর্তুকি দিয়ে আধুনিক টেকনোলজি আনতে হবে যাতে খরচ কমে এবং প্রোডাকশন বৃদ্ধি পায়। এবং তৃতীয়, চাষিদের উৎসাহ প্রদান। পাট চাষিদের সরাসরি মিলের সাথে যুক্ত করতে হবে, যাতে ফরিয়াদের দাপট কমে এবং তারা তাদের শ্রমের প্রাপ্য মূল্য পায়। সবার প্রথম আমাদের মনে রাখতে হবে, জুট মিল কেবল একটি কারখানা নয়, এটা বাংলার আবেগ, যাতে জড়িয়ে আছে হাজার হাজার পরিবারের রুটি রুজি। যদি আমরা প্লাস্টিক ছেড়ে আবার পাটের জিনিসের দিকে ফিরি, তবেই হয়তো এই মরা কারখানাগুলিতে আবার প্রাণ ফিরে আসবে। সোনালি আঁশ কি আবার তার হারানো গৌরব ফিরে পাবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।